রাসূলুল্লাহ সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জগৎ বিখ্যাত মুফাসসির তিনি যখন ইন্তেকাল করেন, জন্মগ্রহণ থেকে আমি একেবারে ইন্তেকাল পর্যন্ত চলে গেলাম। জি, আমি নাফসে মুতমাইন্না কাকে বলে বোঝানোর জন্য নাফসে মুতমাইন্না থাকলে কি হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যখন ইন্তেকাল করেন, রাসূলুল্লাহর একজন সাহাবীটির নাম হলো হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, মাতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তয়েফের ময়দানেতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করে, ও শাহিদতু জিনাজাতাহু আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানাজায় অংশগ্রহণ করলাম। হঠাৎ করে আমি সাঈদ ইবনে জুবাইর দেখলাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গোসলটা দেয়া হয়ে গেল, কাফনটা পরানো হয়ে গেল। কাফনটা যখন পরানো হয়ে গিয়েছে, হঠাৎ করে আমি সাঈদ ইবনে জুবাইর দেখতে পেলাম কদনার আমি দেখলাম ফাজা তায়রুন একটা বিশাল সুন্দর একটা পাখি, লামনার কবলাহু বাদান আমি কিন্তু এই রকম ধরনের পাখি জীবনে দেখিনি। ওই পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার লাশ যেখানে ছিল ওই জায়গায় এসে উপস্থিত হলো। ফাতাদখুলু নাআশাহু ওই পাখিটা এসে ওই কাফনের ভিতরে প্রবেশ করলো। এমন করে দেখলাম ওয়ালাম নারা খারিজাম মিনহু আমি সেটা লক্ষ্য করে দেখলাম সেই পাখিটা কিন্তু আর কাফনের ভিতর থেকে আর বার হলো না। হঠাৎ করে যেন একটা কোথা থেকে আওয়াজ হয়, আওয়াজটা চিৎকার করে পড়ে ওয়াইজা তুলিয়াত তখন একটা পাঠ করা হয়েছিল আয়াত। সে আয়াতটা হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্তময় চিত্ত, হে প্রশান্তময় হৃদয়, হে প্রশান্তময় নাফস, তুমি তোমার প্রভুর দিকে তুমি ফিরে এসেছো। ফাদখুলি ফি ইবাদি ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমার প্রতি আমার আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছে, অতএব তুমি ওয়াদখুলি জান্নাতি তুমি এখন আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করো। বর্ণনাকারী সাঈদ ইবনে জুবাইর বলছে, চতুর্দিকে তাকিয়ে দেখলাম কিন্তু কে এই আয়াতটা পড়েছে আমরা কাউকে দেখতে পেলাম না। আল্লাহর তরফ থেকে আয়াতটা পড়া হয়েছে। ফেরেশতারা এই আয়াতটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য তারা পাঠ করেছিল। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সম্মানিত দিন দরদি বাবাজি, আমি আপনাদের কাছে বোঝাচ্ছি, শুনুন। হাদিস পাকের মধ্যে এসেছে ইজা তুআফালা আব্দুল মুমিন যখন কোনো মুমিন বান্দা মারা যায়, আরসালাল্লাহু তাআলা ইলাইহি মালাকাইন আল্লাহ পাক দুটো ফেরেশতা ওই মুমিন বান্দার কাছে যখন মুমিন বান্দা মারা যায় তখন প্রেরণ করে। আরসালাল্লাহু ইলাইহি মালাকাইন দুইটি ফেরেশতা প্রবেশ করে, এমন করে তারা এমন করে মাআহুমা তুহফাতুম মিনাল জান্নাত জান্নাত থেকে ওই ফেরেশতারা জান্নাতের কিছু তোহফা উপহার ওই মুমিন বান্দার মরণের সময় মৃত্যুর সময় তারা নিয়ে গিয়ে হাজির হয়ে যায়। জান্নাত থেকে কেউ কেউ বর্ণনা করেছে মিশকে আম্বরের মতন সুগন্ধি তার কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই মুমিন বান্দার কাছে মৃত যাদের দুজন ফেরেশতা যায়, ওই দুইজন ফেরেশতা গিয়ে চিৎকার করে বলে, উখরুজিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ও আল্লাহর প্রতি শান্তময় প্রশান্তময় চিত্ত, ও আল্লাহর প্রতি রাজি হওয়া না, তুমি বার হয়ে পড়ো, তুমি বার হয়ে পড়ো। তার কারণ আমরা দেখেছি আমার আল্লাহ তাআলা ফালা গাদিবা আলাইহি তোমার প্রতি কোনো অসন্তুষ্টি নয়। এমন করে যখন ওই দুইটি ফেরেশতা ওই মুমিন ব্যক্তির আত্মাটা নিয়ে সোজা চলে যায় সাত তবক আসমানে, এমন করে প্রথম আসমানে যাওয়ার সময় ইল্লা ফুত্তেখালাহু বাবুস সামায়ে আল্লাহ পাকের ফেরেশতারা ওই ব্যক্তি
ব্যক্তির ওই নাফসের জন্য আসমানের দরজাগুলো খুলে দেয়। হাদিস পাকের মধ্যে এসেছে তাসজুদুল মালাইকা, এমনকি ওই আত্মাটাকে দেখে আসমানের ফেরেশতাগুলো ওই আত্মাটাকে সামনে রেখে তারা সিজদায় পড়ে যায়। জোরে হবে জি, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। সিজদায় পড়ে যায়। কোনো রিওয়ায়াতে এসেছে ফেরেশতারা চিৎকার করে বলে, ওগো আল্লাহ, আপনি তো জানেন, আনতা আলামু, আপনি তো জানেন এটা কোন বান্দা। এই বান্দাটির আত্মা থেকে মেশকে আম্বারের মতন সুগন্ধি বার হচ্ছে। আমরা ফেরেশতারাই আত্মার প্রতি খুশি, আল্লাহ আপনি তো খুশি। আবার আল্লাহ ওই সময় বলে, ও ফেরেশতারা, মালাইকারা, এই আত্মাটাকে তোমরা ইল্লিন নামক জান্নাতে পৌঁছে দাও। তাহলে দুনিয়ার বুকে যদি ভালো কাজ করা যায়, নাফস যদি আমাদের ভালো হয়, তবে কত কিনা উপকার দেখুন। আচ্ছা বলুন, দুনিয়ার বুকে আজকের মানুষ এই নাফসের কথা কেন বলছি? আজকের মানুষ আমরা হারাম খেয়ে 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 নাফসগুলো আর ভালো আছে বলে মনে হচ্ছে। জি, খারাপ ভাববেন না জি। মাল কোন দিক থেকে আসছে সেদিকে কথা কোনো চিন্তা ভাবনা করি না। যে কোনো উপায়ে টাকা উপার্জন হলে হলো, বেআইয়ে কাসবিন হালালিন আও হারামিন, হালাল পন্থা আসছে কি হারাম পন্থা আসছে সেটা আমরা চিন্তা ভাবনা করি না। নাফস তাহলে ভালো হবে কি করে? জি, একটু চিন্তা ভাবনা করা উচিত। আপনারা জ্ঞানী গুণী মানুষ, বেশি কথা আমি আপনাদের বোঝাচ্ছি না, গ্রামের সন্তান। যদি কারোর মনে ব্যথা লাগে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। হাদিস পাকের মধ্যে এসেছে, যখন কোনো কাফের বান্দা অথবা বদকার বান্দা মারা যায়, আরসালাল্লাহু তাআলা ইলাইহি মালাকাইন, এই বদকার ব্যক্তির কাছে দুজন ফেরেশতা যায়। এমন করে দুর্গন্ধময় একটা চামড়া বা কেউ বলেছে কাপড় নিয়ে যায়। আর কাপড়টা নিয়ে যাওয়া অবস্থায় ওই বান্দার মরণের সময় গিয়ে বলে, ইয়া আইয়ুহান নাফসুল খবিসা, হে নাফসে খবিস, বার হয়ে পড়ো, উখরুজি, তুমি বার হয়ে পড়ো। ওই নাফসটাকে যখন বার করে নিয়ে যায়, নাফসটা এমন করে উপরের দিকে যেতে চায়, কিন্তু আসমানের ফেরেশতারা তার জন্য দরজা খোলে না, আল্লাহর তরফ থেকে হুকুম আসে। আবার আল্লাহ পাক বলে, ও মালাইকা ফেরেশতারা, ওই বদকার ব্যক্তির আত্মাটা, ওই কাফের ব্যক্তির আত্মাটাকে তোমরা আসমানের জন্য কোনো দরজা খোলা হবে না, 7 তবক জমিনের নিচে সিজ্জিন নামক যে জাহান্নাম রয়েছে, ওই জাহান্নামে ওই আত্মাটাকে পৌঁছে দাও। একটু বোঝার চেষ্টা করবেন জি। তাহলে কোরআন বলছে, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদের বিবেক দিয়ে সৃষ্টি করেছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিবেক দিয়ে সৃষ্টি করে দিয়েছি, আর দুটো রাস্তা দিয়েছি। একটা রাস্তা হলো আমি আল্লাহ আমার রাস্তা, আর একটা রাস্তা হলো শয়তান মার্কা রাস্তা। এই আল্লাহ রাস্তায় কারা আছে একটু চিন্তা ভাবনা করে দেখুন। আল্লাহ বলছে, আদম মার্কা রাস্তায় যাবে না, ইবলিস মার্কা রাস্তা যাবে, তোমাকে চিন্তা করতে হবে। নবী মুসা আলাইহিস সালাতু সালামের মার্কা রাস্তাতে যাবে না ফিরাউন মার্কা রাস্তাতে তুমি যাবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের রাস্তায় যাবে না নমরুদ মার্কা রাস্তায় যাবে? আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তায় যাবে না আবু জাহাল মার্কা রাস্তা যাবে? চিন্তা তোমাদের করতে হবে। এই বিবেকের উপর আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন পরীক্ষা নেব, বিবেকের উপর আমি আল্লাহ তাআলা হিসাব নেব। চিন্তা ভাবনা করুন। এই নফসে মুতমাইন্নারও কাদের ছিল শোনো। একজন সাহাবীর নাম রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী, সাহাবীটির নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তথ্যগুলো মনে রাখবেন, আমি হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমির। একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, ওহদের যে যুদ্ধ হয়েছিল, ভালো করে শুনবেন, ওহদের যে যুদ্ধ হয়েছিল, এই ওহদের যুদ্ধতে 70 জন মুসলমান শহীদ হয়েছিল। এই 70 জন মুসলমানের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ ইবনে আমির।
ভালো করে শুনবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম্মা কুতিলা আবি, যখন আমার আব্বাজান আব্দুল্লাহ ইবনে আমির ইন্তেকাল করে, ওই সময় আমি ইয়াউমি উহুদ, উহুদের দিনেতে, উহুদ যুদ্ধের দিনে যখন ইন্তেকাল করে, ওয়া আকশিফু, আমি কি করলাম, আমার আব্বাজানের মুখের উপর একটা কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে, ওয়া আকশিফু সাওবাহু, আমি জাবের আমার আব্বাজানের মুখ থেকে কাপড়টা সরানোর চেষ্টা করছি। ফাজআলা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহাউনি, সাহাবীরা তারা সবাই ওখানে দাঁড়িয়ে ছিল, ইয়ানহাউনি, তারা আমাকে নিষেধ করলো যে তোমার আব্বাজানের মুখ থেকে কাপড়টাকে সরাইও না। আমি জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলাম, আমার আব্বাজানের মুখটাকে জীবনের শেষবারের মতন কি একবার দেখতে পাবো না। আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই উহুদের যুদ্ধের দিনেতে, যে যুদ্ধেতে রাসূলুল্লাহর দন্ত মোবারকখানা পর্যন্ত শহীদ হয়েছিল। এই যুদ্ধেতে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের একজন সাহাবী, যিনি ছিলেন আমার আব্বাজান আব্দুল্লাহ ইবনে আমির, তিনি যখন ইন্তেকাল করে, আমার আব্বাজানের মুখ থেকে যখন আকশিবু সাওবাহু, কাপড়টা সরাতে চেষ্টা করলাম, সাহাবীরা ইয়ানহাউনি, তারা আমাকে বারণ করছে, আমি কাঁদতে শুরু করেছি। রাসূলুল্লাহর কাছে কান্নার আওয়াজটা পৌঁছে যায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, লিমাজা তাবকি ইয়া জাবের, ওগো জাবের তুমি কেন কাঁদছো বলো। লা তাবকি, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তার কারণ তোমার আব্বাজানের প্রতি, তোমার আব্বাজানের নফসের প্রতি আমার আল্লাহ রাজি ছিল। আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, যাবে তুমি শোনো, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, মা জালাতিল মালাইকাতু তুজিল্লুগো আজনিগাতেগা, তোমার আব্বাজানের লাশের উপরে যে সূর্যের রৌদ্রের তাপ পড়ছে, এই সূর্যের রৌদ্রের তাপ যাতে না পড়ে, আল্লাহর অসংখ্য মালাইকারা তারা তাদের ডানা দিয়ে তোমার আব্বাজানকে ঢেকে রেখেছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কি আত্মা ছিল জি তাদের, আর আজকের আমাদের কি আত্মা জি, একটু জাস্টিফাই করা দরকার জি। কত মানুষ কত কষ্ট করে, কেউ ভ্যান চালিয়ে, কেউ পানের দোকান দিয়ে, কেউ চার দোকান দিয়ে, কেউ গ্লাসের কারখানায় কাজ করছে, কেউ ব্যাগের কারখানায় কাজ করছে, কেউ সামান্য মাছ চাষ করছে, কত কষ্ট করে কত মানুষ, কেউ অটো চালাচ্ছে, কেউ এমন করে বিভিন্ন রকম খাটাখাটনি করে কলকাতায় গিয়ে জোন খাটছে, কত কষ্ট করছে। আর এক শ্রেণীর মানুষ আমরা রাতারাতি বড় লোক, অবৈধ পন্থায় হোক, কোনো চিন্তা নেই। নাফসগুলো যে একেবারে বেকার হয়ে যাচ্ছে জি। আমি আবুল কালাম বলছি খুব কষ্টেতে জি, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে তো জি, কথা বলে। এবার কেউ দুনিয়ার বুকে অমর রয়েছে জি, এ আমার পূর্বের বক্তা মুফতি রফিক আহমেদ সাহেব বলছিলেন জি, দুনিয়ার বুকে কেউ চিরজীবী নেই, দীর্ঘজীবী হতে পারে কিন্তু কেউ চিরজীবী হবে না জি, বলছিল না জি। একটু চিন্তা ভাবনা করতে হবে জি। পৃথিবীর বুকে নমরুদ, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জামানায় নিজেকে খোদা বলে দাবি করেছিল, এই বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি, তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী, এই তথ্যটা মনে রাখবেন। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন বর্তমানে, যাই হোক, যে আমাদের যিনি হবার কথা ছিল তিনি হয়েছে কি জানি না, জেলের ভিতর থেকে ইমরান যিনি জিতলো, ভালো করে বুঝুন। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা, এরা কেবলমাত্র এক একটা দেশের প্রধানমন্ত্রী, ঠিক না ভুল কথা বলেন জি, এক একটা দেশের প্রধানমন্ত্রী। কিন্তু পৃথিবীর বুকে 4 জন বাদশা ছিল যারা টোটাল পৃথিবীর বাদশা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বাদশার নাম হলো নমরুদ জি, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জামানায় নমরুদ যে নিজেকে খোদা বলেছিল। আর একজন বাদশার নাম হলো বুকতে নাসার, যিনি কাফের মানুষ ছিলেন কিন্তু টোটাল পৃথিবীর বাদশা ছিলেন। আর 2 জন ছিল মুসলমান, একজন হচ্ছে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো বাদশা জুলকারনাইন, কেউ বলেছে বাদশা সেকেন্দার, জোরে বলুন। তাহলে টোটাল পৃথিবীর বাদশা সেই নমরুদ পর্যন্ত তার টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা দানা, হিরে মতি মুক্ত কোনো কিছু অভাব ছিল? এবার কথা বলেন না, তিনি বেঁচে থাকতে পারত তো। এই নবী মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় যে ফেরাউন, ইনি নিজে জীবনে তার কোনোদিন কোনো রোগ স্পর্শ করেনি, সোনার খাটে শুতো জি, সোনার বাসনে খেত, সোনার চামচে খেত, সেও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আচ্ছা, আমাদের এই পশ্চিম বাংলার কথা বলি, সিপিএম টানা 34 বছর রাজত্ব করেছে, বিখ্যাত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনি বেঁচে আছে? কথা বলেন না, বেঁচে আছে জি, কথা বলেন জি। তার ক্ষমতার অভাব ছিল জি। এই চেন্নাইয়ের বিখ্যাত মুখ্যমন্ত্রী মায়াবতী,
তার আম্মুজি বলে ডাকতো জি, সব কেঁদে হয়রান মারা গেছে জি। আচ্ছা তিনি বেঁচে আছে জি, কথা বলেন জি, সব মৃত্যুর কোলে ঢলে পড়েছে জি। তাহলে আজকের আমি আপনি কি করে ভাবছি যে আমরা দুনিয়ার বুকে বেঁচে থাকবো জি? কোরআন বলছে ওমা আলিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। বান্দা তোমার কি এমন হয়েছে, আমি রব, আমার দিকে তোমাকে কি ফিরে আসতে হবে না? একটু আমার দিকে ফিরে আসার আগে সাপ যতক্ষণ না মরে ততক্ষণ সোজা হয় না, অন্ততপক্ষে সাপ না মরলে সোজা হয় না। বান্দা মরার আগে যদি একটু সোজা হয়ে আসতে পারো, আমি আল্লাহ ওয়া ইয়াগফিরু যুনুবাকুম, তোমার বিগত জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবো। জোরে বলে, এটা জোরে হবে। এই যে পবিত্রময় রাত লাইলাতুল বারাত, গত 3 দিন রাত্রেবেলা আগে পার হয়ে গেল জি। শবে বরাত বা লাইলাতুল বারাত, বান্দাদের গুনাহ ক্ষমা করার রাত চলে গেল। আরে অন্য কোন মলি সাহেব কি বলছে না বলছে দূরের কথা, এবার যে গ্রামে বাস করছে এই গ্রামে তো মানছে, কোন ইউটিউব হুজুর কোন শায়েখকে কি বলছে আমার জানার দরকার নেই। অথচ সেই রাত্রে এক শ্রেণীর ছেলেপুলেরা তাস খেলছে, এক শ্রেণীর ছেলেপুলেরা লুডু খেলছে, মোবাইলে লুডু খেলছে জি, ফ্রি ফায়ার খেলছে। আমাদের গ্রামের কথা বলছি, এই রাস্তার কথা বলছি, এই রাস্তা বিভিন্ন জায়গা ঘটছে জি। তাহলে আল্লাহ বলছে বান্দা আমি তোকে ক্ষমা করব, আর এরা বলছে দূর তোর ক্ষমা, আমরা নিজেরা উই আর ডন, আমরা নিজেরাই ডন, তা আবার ক্ষমা কিসের দরকার জি? যেদিন মার পড়বে আল্লাহর তরফ থেকে বুঝতে পারবেন কোথায় যাচ্ছে জি। আল্লাহ আমাদের হেদায়েত করুক। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো একজন মুমিন বান্দার কথা বলি, যার প্রতি আল্লাহ পাক, যে নাফসের প্রতি আল্লাহ খুশি ছিলেন। এই মুমিন বান্দার কয়েকটা বৈশিষ্ট্য ছিল। সাহাবীটির নাম হলো হযরতে সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আমি কয়েকটা বৈশিষ্ট্য বলছি। প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো তিনি যেদিন ইন্তেকাল করে তাহাররাকা লাহুল আরশ, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইল্লা ফুত্তিহাত লাহু আবাবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়া হয়েছিল। তাহাররাকা লাহুল আরশ, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। ইল্লা ফুত্তিহাত লাহু আবাবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়েছিল। শুধু তাই নয়, 3 নাম্বার হলো এমন করে ওই সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজাতে আল্লাহর তরফ থেকে 70,000 ফেরেশতা ওই সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় অংশগ্রহণ করেছে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 4 নাম্বার আলামত বলছি শুনুন, আমি আবুল কালাম ব্যক্তিগত কথা বলছি না। দহিকাল্লাহু আলাইহি ফিল ইয়াউমিল কিয়ামা, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সে আদম নবী থেকে শুরু করে আর পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যত মানুষকে সৃষ্টি করেছে, কিয়ামতের ময়দানে যে মানুষটাকে দেখে সর্বপ্রথম হাসবে তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে সাআদ ইবনে মুআয। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 5 নাম্বার একটা কথা বলি শুনুন, আরেকটা বৈশিষ্ট্য হলো কেমন আত্মা নিয়ে তারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো সাহাবীরা হযরতে সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে জানাজা যখন বাড়ি থেকে বার করা হয়, আমাদের বাড়ি থেকে লাশ বার করা হয় না কথা বলুন, খাটিয়া দিয়ে। এই খাটিয়া করে যখন সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে যখন খাটিয়া নিয়ে বার করা হয়েছে, কিছু সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে অন্য মানুষেরা যখন মারা যায় তাদের খাটিয়াগুলো কত ভারী হয়, কিন্তু আমরা অনেকেই বহন করতে কষ্ট হয়, কিন্তু সাআদ ইবনে মুআযের খাটিয়াটা এত হালকা জীবনে কোনো মানুষের দেখিলে। রাসূলুল্লাহ বলছেন ও সাহাবীরা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, শুধু তোমরা ধরে আছো খাটিয়া তা নয়, আল্লাহর মালাইকারা তারাও খাটিয়া ধরে ধরে কবরের ধারে নিয়ে যায়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নাফস নিয়ে বিদায় নিয়েছে দেখুন। 6 নাম্বার বৈশিষ্ট্য হলো সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেল,
যখন তার কবর খনন করার জন্য যে জায়গায় কবর খনন করা হবে ওই জায়গায় যখন কোদাল মেরে কবর খনন করে হচ্ছে, যারা কবর খনন করছিল তারা বলছে ইতিপূর্বে পৃথিবীর বুকে অনেক ব্যক্তির কবর খনন করেছি, কিন্তু কবর খননের সময় এমন সুগন্ধ আমরা পাইনি যেটা আমরা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খননের সময় যে সুগন্ধ পেয়েছি। রাসূলুল্লাহ যেন বলতে চেয়েছে, ও সাহাবীরা তোমরা শোনো, এই সাদ ইবনে মুআজের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে, তার যে জায়গা কবরটা দেয়া হয়েছে ওই জায়গা আমার আল্লাহ তাআলা মিশকে আম্বারের সুগন্ধি দিয়ে ভরিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, আপনারা জ্ঞানী গুণী মানুষ, এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো বৈশিষ্ট্যের কথা বললাম, তবু একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, বলতে বড় কষ্ট লাগে যে এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে যখন রাখা হলো, সবাই যখন জানাজা পড়ে যখন মাটি দিয়ে সবাই এক এক করে চলে যাচ্ছে, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জোরে জোরে তাসবিহ পাঠ করতে লাগলেন। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে তাসবিহ পড়ছেন। আবার সুম্মা কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আবার জোরে জোরে তাকবীর পাঠ করতে লাগলেন। আল্লাহু আকবার করে তাকবীর পাঠ করতে লাগলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেওয়ার পরেতে আপনি কেন জোরে জোরে তাসবিহ পাঠ করছিলেন, আপনি কেন জোরে জোরে তাকবীর পাঠ করছিলেন? রাসূলুল্লাহ বলছেন, ও সাহাবীরা তোমরা শোনো, এই সাদ ইবনে মুআজকে যখন কবরে দেওয়া হয়েছে, কবরের মাটি সাদ ইবনে মুআজের সঙ্গে মুআজের কবরটাকে যেন মাটি দুই দিক থেকে এসে সংকীর্ণ মতন হয়ে যাচ্ছিল। ভালো করে বুঝবেন, একজন সাহাবী, যে সাহাবী 6টা বৈশিষ্ট্যের কথা বলেছি, যার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, 70,000 ফেরেশতা যার জানাজা অংশগ্রহণ করে, তার কবর কেন সংকীর্ণ হয়ে যাচ্ছে? হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলছেন, আমি উপর থেকে দেখলাম এই সাদ ইবনে মুআজের কবরটা যখন সংকীর্ণ হয়ে যাচ্ছিল, আমি রাসূলুল্লাহ যখন তাসবিহ পাঠ করতে লাগলাম, সুম্মা কাব্বাতু, যখন আবার তাকবীর পাঠ করতে লাগলাম আল্লাহু আকবার বলে, আমার তাসবিহ আর তাকবীর পাঠ করার কারণেতে এই সাদ ইবনে মুআজের কবরটা আমার আল্লাহ তাআলা ফাররাজাল্লাহু আলাইহি, আবার আল্লাহ তার কবরটাকে প্রশস্ত বানিয়ে দিয়েছে। আচ্ছা একবার চিন্তা করে দেখেছেন, এক ওয়াক্ত নামাজ পড়ি, টানা এক সপ্তাহ নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আর যে সাহাবীরা রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, যে সাহাবীরা রাসূলুল্লাহর প্রতিটা কথা মেনে চলেছে, তাদের কবর যদি এই হয়, তাহলে আমি আপনি আমাদের অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেছেন? এ হাদিসের অনেকগুলো ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেছে কবরের মাটি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়ার জন্য সংকীর্ণ হয়নি। সাদ ইবনে মুআজের এত বৈশিষ্ট্য ছিল, ওই মাটি পর্যন্ত সহ্য করতে না পেরে সাদ ইবনে মুআজের সঙ্গে মুসাফা করার জন্য মাটিগুলো সাদ ইবনে মুআজের কাছে এগিয়ে গিয়েছিল। জোরে বলা যাবে নারে তাকবীর, নারে তাকবীর, উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কোন জাগানের অন্ধকারে তুমি আলোর ফুল, জানি আমি রাসূলুল্লাহ নাই কো ভুবনে, তবু মন যে আমার সদা সেই দিকে টানে। আল্লাহুম্মা
قال الله تعالى في كلامه المبين আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানাচ্ছেন যারা নাফসে মুতমাইন্না হবে তাদের একেবারে শেষ একটা বৈশিষ্ট্য বলে আমি ইনশাআল্লাহ ওই আয়াতের শেষের দিকে ব্যাখ্যার মধ্যে যাব। আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম হচ্ছে সূরাতুল হামিম সিজদা বা সূরা ফুসসিলত। এই হামিম সিজদার আরেকটা নাম হলো সূরা ফুসসিলত, সূরা ফুসসিলাত। এই আয়াত এই সূরার 30 নম্বর এবং 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাচ্ছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলাল আখিরিল আয়া। আল্লাহ বলছে যারা দুনিয়ার বুকে সৎভাবে চলবে, যাদের নাফসটাকে নাফসে মুতমাইন্নার উপরে টিকিয়ে রাখবে, যারা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে বিশ্বাস করবে, আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস করার পরে তারা আমি আল্লাহ আমার প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখবে, মরণ পর্যন্ত তারা দৃঢ় বিশ্বাস রাখবে, এই ঈমানের ভিতরে কোনো নোকসান তারা ঘটাবে না। তাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে তাদের কাছে ফেরেশতারা যখন আসবে, মৃত্যুর ফেরেশতারা এসে চিৎকার করে বলবে ও ব্যক্তি তুমি চিন্তা করো না, ও ব্যক্তি তুমি চিন্তা করো না, আল্লাহ তাখাফু কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন যে আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জোরে বলা